চাইছি যে আমাদের এখানে যে ভাগাড়টা এই ময়লাগুলো নেওয়ার ব্যবস্থা করতে, কারণ আমরা ঘরে থাকতে পারি না, গন্ধে খেতে পারি না, হাওয়া ছাড়লে ধুলোবালি ভর্তি হয়ে যায়, ঘরে কাগজ টাগজ সব উড়ে চলে আসে। আমরা চাইছি এর কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অনেকবার বলেছি, এর জন্য অনেক কমপ্লেন করেছি, কিন্তু তার কোনো কর্ণপাত করিনি। পৌরসভায় কতবার জানিয়েছেন আপনারা? আমরা অনেকবার জানিয়েছি, আমাদের যে দায়িত্ব ছিল যে তাকেও আমি অনেকবার জানিয়েছি, ও তিনি কোনো ব্যবস্থাই নেয়নি, গুরুত্বই দেয় না। আমরা যেখানে বাস করি, আমাদের বাচ্চা কাচ্চা বয়স্কদের নিয়ে বাস করি, আমরা সব এখন যে বয়স আমাদের, সেটা তো আমরা তো অসুস্থ হয়ে পড়ছি, এই গ্যাসটাতে আমরা অসুস্থ হয়ে পড়ছি। মানে কি হাওয়া দিলে কি উড়ে এসে হাওয়া দিলে তো সব প্লাস্টিক পুরো একদম ঘরের মধ্যে ঢুকে যায়। কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়ি আসতে চায় না। পৌরসভাতে এর আগে তো এখানে তোমার সার প্রকল্প শুরু, মানে সার কারখানা শুরু করেছে, সেটা বন্ধই হয়ে গেছে। সেটা ওগুলো কোনো কাজে না, কোনো কাজ নেই। আর এত মেশিন আনা হয়েছে পৌরসভায়, ময়লা কাটার জন্য জেসিবি আনা হয়েছে, এগুলো কি এগুলো কাজ করছে না এরা? ও শুধু ময়লা কাটে আর ওই আমাদের গন্ধ দিয়ে চলে যায়। গন্ধ হয়, আর মানে ঘাটা দিলেই মানে খুব গন্ধ বেরিয়ে আসে। থাকতেই পারি না, গন্ধ দিয়ে ঘাটলে খুব গন্ধ বেরিয়ে আসে, তখন আমরা খেতেও পারি না, থাকতেও পারি না ঘরের ভিতরে। মানে হাওয়া দিলে ঘরের ভেতরে কতবার জানিয়েছেন বলে হ্যাঁ সমস্ত সমাধান হবে, কবে হবে যায় না, তবে বেঁচে থাকতে হবে কিনা দেখে যেতে পারবো না, এটাই আমার বক্তব্য। এই ময়লার ধূপ এখানে পশু মরা এরকম ভাবে এনে রেখে দেয়, ফেলে দেয়। আগে যে একটা সমস্যা হচ্ছিল যে বৃষ্টি হলে যে জলগুলো চলে আসতো ময়লা, সেগুলো তো আছে, সেগুলো হচ্ছে সাথে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি এই জায়গাটা ভাগারটা এখন কবে উঠাবে যাই না, তবে এটাকে যদি পরিষ্কার করে একটু ড্রেসিং করে না হয় সেই আর কি। আমরা তো বসবাস করি, বসবাস করি, আর বসতি অঞ্চল, সেখানে তো এরকম গন্ধ ছড়ালে তো খুবই মুশকিল। কতদিন ধরে এই সমস্যা হয়েছে? অনেক দিন। কোনো সুরা নেই সরকারের? ওই আগের বারে এসে বলে গেল গন্ধ থাকবে না, আমরা মেশিন বসাবো, সার তৈরি হবে, সেই তো একই, তার থেকে আরো বেশি নবনির্বাচিত বিধায়ক তো প্রচারে এসেছিল, সে সময় আপনারা জানিয়েছেন? তখন ওনাকে জানানো হয়নি অবশ্য, কিন্তু এখন ইচ্ছা আছে ওনাকে আমাদের এইটা নিয়ে একটু বলার। এদিকে আসলে পরে আমরা একটুখানি বললে আচ্ছা আচ্ছা, তাকেও তো জানানোর প্রয়োজন আছে, কেন তো আগের যে বিধায়ক ছিল সে তো জেনে তো অনেক কিছুই। ভোটের আগে থেকে কি কাজ বন্ধ হয়ে রয়েছে? এই যে কাজ হচ্ছে সেরকম কাজ হচ্ছে। আপনারা এমনি জানিয়েছেন এদেরকে যারা কাজ করছে? একে জানিয়ে কেউ পুরো মহল যদি বলে কি এখানে বাড়ি করেছেন কেন? কে বলে? এই যারা কাজ করে এরাই বলে, জানেন? তারা বলে আমরা যদি বলি যে আপনারা এখানে এগুলো ফেলছেন, আমরা গন্ধে টিকতে পারছি না, বলছে তাহলে এখানে বাড়ি করেছেন কেন, এইসব উত্তর দেয়। তখন আর কি বলবো? আননেসেসারি একটা তাল গাছ রেখে দিয়েছে, কোনো পুজো লাগছে না, কোনো পুজো লাগছে না, এখানে পোকামাকড় সাপ খোপের উপদ্রব হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, এই তো ঠিক আছে। এই যে রাস্তাটা করেছে, রাস্তার উপরে সমস্ত ময়লা ফেলে দিয়ে চলে যাচ্ছে। রাস্তার উপরেও রাস্তা করেছে, রাস্তার উপরে সব ময়লা, মানে ভাগাড়ের ভেতরে যে রাস্তা করে তার উপরেও ময়লা, তার উপরেও ময়লা। দেখে যান আপনি ভিতরে কি অবস্থা করে রাখে। ভাগাড়ে মানে একদম গোল করে রাস্তা করেছে, ওই রাস্তা করার কোনো মানে নেই, তাই না? ওর বিভাগের যদি রাস্তার উপরেই যদি আসে, তাহলে ওই রাস্তা করার কি মানে আছে? কোনো মানেই নেই ওই রাস্তায়। আপনার নাম? আমার নাম হারুল আলম।